الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل على الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فأعوذ بالله من الشيطان الرجيم فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين প্রশংসা মাত্র বিশ্বজাহানের প্রতিপালক সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহর অশেষ মেহেরবানিতে অফুরন্ত দয়ায় সৈয়দুল আইয়াম আ'যামুহা দিনের সর্দার সর্বশ্রেষ্ঠ দিন ঈদুল উসবুলিল মুসলিমিন মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ এই জুমাবারে যে রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে সকল প্রকার বিপদ আপদ থেকে নিরাপদে রেখে সবচেয়ে ভালো কথা আল্লাহ পাকের কথা এবং সবচেয়ে সঠিক ও নির্ভেজা তরিকা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, তাই উত্তম কথা এবং সঠিক পথের সন্ধানে আল ফুরকান জামে মসজিদ সানাইল পূর্বপাড়া বাইরা সিংগাইর মানিকগঞ্জ এই অত্যন্ত প্রতিকূল পরিবেশে বলা চলে আল্লাহর এই ঘর প্রতিষ্ঠিত হয়েছে এবং আল্লাহর অসংখ্য কোরআন এবং সহিহ সুন্নাহ অনুপাতে যারা জীবন গঠন করতে চায় তারা দূর দূরান্ত থেকে এসে এই মসজিদকে তারা আবাদ করছে। তাই যে রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে দু একটি কথা বলার এবং শোনার যে সুবর্ণ সুযোগ ভাগ্যে নসিব করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের বারগাহে জানাই লাখো কোটি শুকর আলহামদুলিল্লাহ। তো রসুল হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বর্ষিত হোক লাখো কোটি দরুদ ও সালাম। যে নবীর উম্মত হতে পেরে আজ আমরা সত্যই গর্বিত, মুআজ্জাজ, মহাসম্মানিত। যে নবীর প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করেন, সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের এই জুমাবারে আলোচ্য বিষয় আমরা নির্ধারণ করেছি
আল করার আশ-শুজা ফি ইত্তেখাদিল হক, সত্য গ্রহণে সাহসিকতার পরিচয়, বীর পুরুষের পরিচয় প্রদান করা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অনেক সময় যারা সত্য কবুল করেছে, মেনে চলে, তাদের উপরে অনেক ঝড় ঝাপটা, অনেক ভর্ৎসনা, তুচ্ছ তাচ্ছিল্য, তিরস্কার, অনেক যেগুলো অসম্মানজনক শব্দ, এইগুলো কিন্তু তাদের ক্ষেত্রে বলা হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা কেউ কেউ নার্ভাস ফিল করি, কেউ কেউ মনোবল হারিয়ে যায় যে সাধারণ একজন পাবলিক রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাত আদায় করার জন্য আমাকে ভর্ৎসনা করছে, আমাকে গালি দিচ্ছে, আমার সম্পর্কে কুৎসা রটনা করছে। যাই, আমি আগে যেটা ছিলাম সেদিকেই ফিরে যাব না। মেরামার, আমার আপনার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে যারা প্রিয় বান্দা, এই দুনিয়াতে আল্লাহ যাদেরকে পাঠিয়েছিলেন তারা ছিলেন নবী রাসূল। এই নবী রাসূলের জীবনী যদি আমরা রিসার্চ করি তাহলে দেখতে পাই প্রত্যেক নবী রাসূলের জীবনেই এমন এমন বিপদ অতিবাহিত হয়েছে, তার তুলনায় কিন্তু আমাদের জীবনে ওই ধরনের বিপদ আসে নাই বললেই চলে। 25 জুন নবী রাসূলের নাম কোরআনুল কারিমে উল্লেখ করা হয়েছে। অসংখ্য নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন, তবে আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে পাওয়া যায়, হাদিসের সনদ খুব একটা শক্তিশালী নয়, যে 1,24,000 নবী রাসূলের আগমন ঘটেছিল, কিন্তু মতান্তরে 2 লক্ষ যেটি বলা হয় এটি ভুল, এইটি আর আমরা বলবো না। মতান্তরে 20,000 নবী রাসূল, এই শব্দটি ভুল। রাসূলের আগমন ঘটেছিল, তন্মধ্যে মাত্র 25 জন নবী রাসূলের নাম কোরআনুল কারিমে আল্লাহ উল্লেখ করেছেন। এই 25 জন নবী রাসূলের জীবনী যদি আমরা পড়ি তাহলে দেখতে পাব যে মহা মহা বিপদ তাদের জীবনে অতিবাহিত হয়েছে। দেশের যে ওই সময়, তৎকালীন সময়ে যে জালেম শাসকরা ছিল, তাদের সাথে মোকাবেলা করে হকের উপর তারা প্রতিষ্ঠিত ছিলেন। জীবনকে বাজি রেখে তারা আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে এই হক তারা প্রচার করেছেন, নিজের জীবনে বাস্তবায়ন করেছেন। এই জন্যই ভাইরা আমার, আমরা নার্ভাস ফিল করব না। আর সব সময় ভালো মানুষের সংখ্যা কিন্তু কম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারাকাতিল ইয়াহুদ আলা 71 ফিরকা কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা। ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছিল, তার মধ্যে 70 দল জাহান্নামী, একটি দল জান্নাতি। ইফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা। খ্রিস্টানেরা এরা বিভক্ত হয়েছিল 72 দলে, 71 দল জাহান্নামী, একটি দল জান্নাতি। 72-এর পরের সংখ্যা 73। ও সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা। ওসিরেই আমার উম্মতেরা তারা 73 দলে বিভক্ত হবে, 72 দলই জাহান্নামী আর একটি দল জান্নাতি। সান্ত্বনা। সুতরাং অল্প বলেই যে আমরা নাহক না, এই বাক্যটি শুদ্ধ করতে হবে যে 10 জন যেদিকে আল্লাহ সেদিকে বাক্যটি ভুল, বরং হক যেদিকে আল্লাহ সেদিকে যদিও হকপন্থী একজন হোক না কেন। সারা পৃথিবীর মানুষ একদিকে, ইব্রাহিম একাই একদিকে। এই কি ইব্রাহিম আলাইহিস সালাম কি না হকের উপর ছিলেন না? ইব্রাহিম হক। যে সুতরাং এই ছোট্ট অল্প সংখ্যক লিখলে তুচ্ছ তাচ্ছিল্য করা, যেমন ফেরাউন বলেছিল মুসাকে এবং মুসার দলবলকে যে ওদেরকে হত্যা করতে হবে, ইন্নাহা উলাই লাশিরজিমাতুন কলিলুন। তার শিষ্যদেরকে উৎসাহ দিয়ে বলছে যে মুসা এবং তার অনুসারীরা অল্প নগণ্য কয়েকজন,
ওদেরকে শায়েস্তা করে, এটা কোনো ব্যাপারই না। সুতরাং আল্লাহ কুরআনুল কারিমে যেখানে দেখবেন অল্প সংখ্যক লোকের কথা উল্লেখ করেছেন, তাদের প্রশংসা করেছেন। কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর কলিলুম মা তাযাক্কারুন। আমার শুকর গুজারিকারী বান্দাদের সংখ্যা অত্যন্ত নগণ্য, খুব অল্প সংখ্যক ব্যক্তিই তারা আমাকে যথাযথ স্মরণ করে। আর যেখানে কাসির শব্দ এসেছে, অধিকাংশ শব্দ এসেছে, সেইখানে কাসিরুম মিনাল যালিমিন কাসিরুম মিনাল কাফিরিন এইভাবে কথা এসেছে। অধিকাংশই জালেম, অধিকাংশই কাফের, অধিকাংশই এদের খারাপ গুণ বর্ণনা করা হয়েছে। তো এই জন্যই আমরা নার্ভাস ফিল করব না। ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ যখন ওহী নাজিল করলেন, তিনি নবী হলেন, তখন তিনি মানুষের কাছে দাওয়াত দিচ্ছেন। তার দাওয়াত সহজেই কেউ কেউ কবুল করলো, আবার কেউ সিদ্ধান্ত গ্রহণ করতে তারা সাহসিকতার পরিচয় দিল না। আবু বকর, বেলাল, খাব্বাব এই সমস্ত সাহাবীরা অতি কষ্ট করে তারা মুসলমান হয়েছিলেন। রাসূল দাওয়াত দিলেন, তারা দাওয়াত কবুল করলেন। কিন্তু অনেকেই রাসূলকে মোহাব্বত করত, সার্বিকভাবে সহযোগিতা করেছে, এবং মানে নিজের সন্তানকে যেইভাবে চেনে যে এটি আমার সন্তান, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য নবী হিসাবে জানত। তারপরেও মানুষেরা কি বলবে, মুহাম্মাদের দিন কবুল করলে, বাপদাদার থেকে চলে আসছে, আমরা এটা মেনে আসছি, এখন এই ধর্ম কবুল করলে মানুষ আমাকে ভর্ৎসনা দিবে, কত গালাগালি করবে, কতই না কথা বলবে, দরকার নেই। রাসূলের চাচা আবু তালেবের ঘটনা যদি আমরা এই ক্ষেত্রে উল্লেখ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। মানে রাসূলের যখন তিনি মায়ের গর্ভে 6 মাস বয়স, তখন বাবাকে হারাইলেন, দেখেন নাই আব্দুল্লাহকে। এরপর জন্মগ্রহণ করার পর 6 বছর যখন বয়স, তখন মাকে হারাইলেন, ফুল এতিম। 8 বছর বয়সে দাদাকে হারাইলেন, অত্যন্ত স্নেহ করতেন। এই আব্দুল মুত্তালেব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এমনকি কাবা ঘরের তত্ত্বাবধানে ছিলেন এই আব্দুল মুত্তালেব, কুরাইশ বংশের লোকেরা। তে আব্দুল মুত্তালেবের 10 পুত্র সন্তান ছিল আর 6 জন কন্যা সন্তান ছিল। তে এই সন্তানেরা ওই কাবা ঘরের পাশে কার্পেট বিছিয়ে সন্তানেরা আগেই আসতো, কিন্তু তার বাবা আব্দুল মুত্তালেব আসার আগে ওই কার্পেটে বসতো না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদা এসে দাদার আগে কার্পেটে বসলেন। সমস্ত চাচা ভাতিজার উপরে রেগে গেলেন। বছরে দাদা উপস্থিত, যে আমার এই নাতিকে তোমরা কেন এই কার্পেট থেকে উঠিয়ে দিলে, জানো এ কে? তখন একটা কবিতা বলে পড়েছিলেন যে যখন ওই সময় অনাবৃষ্টি দেখা দিয়ে, মানে বৃষ্টি নাই, তখন ওই মক্কার লোকেরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত কামনা করে বৃষ্টি চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করেছিলেন ছোটকাল থেকেই। তো সুতরাং এই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদা যখন মারা যাচ্ছে, তখন তার সন্তানের মধ্যে তিনি দেখলেন যে আবু তালেব এই সন্তান পারফেক্ট আমার এই নাতিকে রক্ষণাবেক্ষণ করার জন্য, এই জন্য ওসিয়ত করে যাচ্ছে, আমার এই নাতিকে তুমি দেখে রাখবা। আবু তালেব সে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হলেন, নবী হওয়ার পর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন উপাধি দিয়েছিল, মানে সকলেই এক বাক্যে তাকে স্নেহ করত, মহব্বত করত, ভালোবাসত। এই সুন্দর মানুষটা যখন আল্লাহর পক্ষ থেকে ওহী নাজির হলো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনার আত্মীয় স্বজনকে আপনি ভীতি প্রদর্শন করতে থাকুন, তখন মানুষের আত্মীয় স্বজন মানে শত্রুতে পরিণত হয়ে গেল। এমনকি ওই সাফা পাহাড়ের পাদদেশে বিশাল পাহাড় ছিল, এখন তার অত পাহাড় নাই। একদা তার নিকটাত্মীয় লোকদেরকে সেখানে একত্র করলেন, বললেন আমি যা বলবো আপনারা বিশ্বাস করবেন, বলবে হ্যাঁ তুমি সত্যবাদী, যা বলবো তাই সত্য। আমি যদি বলি ওই পাহাড়ের অপোজিট সাইডে, অপর দিকে
সশস্ত্র বাহিনী অস্ত্র নিয়ে আপনাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত আছে, বিশ্বাস করবেন? বলছে সব বিশ্বাস করব। তাহলে আমি বলছি এই মূর্তির পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করুন। এই কথা বলাতেই চাচা আবু লাহাব রাসূলের দিকে পাথর নিক্ষেপ করেছিলেন, বলেছিলেন তাব্বাইয়া মুহাম্মদ আলিহাজা জামাআতানা, মুহাম্মদ তোমার ধ্বংস হোক, এই মেসেজ দেওয়ার জন্য তুমি আমাদেরকে একত্র করছো, এই বলে পাথর নিক্ষেপ করেছিলেন। এই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা লাহাব তিনি অবতীর্ণ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাব সে তার দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ সেদিন কোনোই উপকারে আসবে না। শত্রু হয়ে গেল। এমন শত্রু হলো যে যখন তিনি মূর্তির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন তখন সকলেই একত্র হয়ে মক্কার বাহির থেকে যে সমস্ত ব্যবসায়ী কাফেলারা আসতো ব্যবসা করার জন্য, তাদের সকলকে নিষেধ করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারী যারা আছে তাদের কাছে তোমরা খবরদার কোনো খাদ্যদ্রব্য বিক্রি করতে পারবে না। এবং শিয়াবে আবি তালেব ছোট্ট একটা কুঠিরের মধ্যে তাদেরকে অবরোধ করে রাখা হলো। 1 বছর 2 বছর নয়, দীর্ঘ প্রায় 3 বছর ম্যাক্সিমাম সময় গাছের পাতা খেয়ে তারা জীবনযাপন করেছিল। সেইখানেও আবু তালেব তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ দিয়েছিলেন। মাঝে মধ্যে রাত্রে আবু তালেবের ঘুম হতো না, বলছে আজকে হঠাৎ তারা আক্রমণ করতে পারে। অন্ধকার রাত্রে নিজের বেড থেকে উঠিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ঘুমাইতেন দরজা নক করতেন, কুম ইয়াবনে আখি, হে আমার ভাতিজা তুমি ঘুম থেকে জাগো। ঘুম থেকে জেগে দেখলো যে আমার চাচা উপস্থিত। জিজ্ঞাসা করলেন মান জাআ বিকা ফি হাদাল ওয়াক্ত, এই সময় চাচা আপনি কেন আমার কাছে আসলেন? বলছে দেখো আমি যেন আমার ছটপট করছে দেহটা, না জানি আজকে হয়তো শত্রুরা তোমার উপর আক্রমণ করতে পারে, তুমি আমার বেডে ঘুমাও, আমি তোমার বেডে ঘুমাবো, ওরা জানে যে তুমি কোথাও থাকো। এইভাবে আবু তালেব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছে। এবং দাওয়াতি কাজে আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভয় প্রদান করে বলেছিলেন, ওয়াল্লাহি লাইয়াসিলু ইলাইকা বিজামিইহিম হাত্তা ওয়াসসাদা ফিত তুরাবে দাফিনা ওয়া লাকাদ আলিমতু আন্না দীনা মুহাম্মাদিন মিন খাইরিল আদিয়ানিল বারিয়াতি দীনা। হে আমার পুত্র, হে আমার ভাতিজা, আল্লাহর কসম খেয়ে বলছি যে লাইয়াসিলু ইলাইকা বিজামিহিম, মক্কার সমস্ত গোত্রের লোকেরা একত্রিত হয়ে যদি তোমার ক্ষতি করতে চাই, আমায় আবু তালেব যতক্ষণ পর্যন্ত হাত্তা ওয়াসিদা ফি তুরাবে দাফিনা, মাটির মধ্যে আমাকে দাফন করার আগ পর্যন্ত কেউ তোমার ক্ষতি করতে পারবে না, বেটা তুমি দাওয়াতি কাজ চালিয়ে যাও। এইভাবে চাচা তার ভাতিজাকে অভয় প্রদান করে সান্ত্বনা দিয়েছে, উৎসাহ দিয়েছে। সমস্যা কোথায়? তাহলে চাচা ভাতিজাকে সহযোগিতা করছে, ভাতিজা দিন প্রচার করছে, কিন্তু কেন চাচা হচ্ছে? এবং বলেই দিল যে ওয়ালাকাদ আলিমতু আন্না দীনা মুহাম্মাদিন মিন খাইরি আদিয়ানিল বারিয়াতি দীনা, আমি জানি নিশ্চয় পৃথিবীতে যত ধর্ম আছে সর্বোত্তম ধর্ম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম। এটাও বললেন। তাহলে জানে যে এটা হক, আবু তালেব কেন তাহলে হকটা কবুল করছে না? বাধা কোথায়? সে নিজেই বলছে দুটো বাধা। কি? যে লাউলাল মালামাতু আও হাদারা মাসাব্বাতিন লাওয়াজাদতানি সামহাম বিযালিকা মুবিনা। সমস্যা কি? সমস্যা আবু তালেব বলছে লাউলাল মালামাতু, মানুষ মুহাম্মাদের ধর্ম কবুল করলে আমাকে ভৎসনা করবে, এইটার যদি আমি আশঙ্কা না করতাম, এবং হাজারু মাসাব্বাতিন, মানুষেরা আমাকে গালাগালি করবে, আমাকে রাগ করবে, এই ভয় যদি আমি না করতাম, লাওয়াজাদতানি সামহাম বিযালিকা মুবিনা, তাহলে হে মুহাম্মদ তুমি আমাকে দেখতে পারতে তোমার ধর্ম পালনের ক্ষেত্রে আমি প্রথম কাতারে আছি, আমি প্রথম কাতারে আছি। এইগুলো সমস্যা আমরাও ফিল করি। অনেক মসজিদের ইমাম সাহেব আমাদের দেশে তারা জানে যে মিলাদ দেওয়া জায়েজ নেই, তারা জানে মৃত্যুর পরে
3 দিন 7 দিনে কুলখানি করা জায়েজ নেই। আমরা সরাসরি অনেক ইমাম সাহেবের সঙ্গে কথা বলেছি, বলছে শেখ জানি কিন্তু কি করব, চাকরি থাকবে না, সমস্যা, জানি এগুলো বিদআত, এখন এই পেটের তাগিদে এগুলো করতে হয়, কিন্তু মন দিয়ে করি না, আছে অনেক। তাহলে তারা হচ্ছে বুজদেলি, তারা কাপুরুষ, সাহসিকতার পরিচয় দিচ্ছে না। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তার ধর্মকে সত্য হিসাবে জানতো, কিন্তু কবুল করলো না। এই কারণে এই ক্যাটাগরির লোক আমাদের সমাজে আছে। এই জন্য সত্য গ্রহণের ক্ষেত্রে আমাকে সাহসিকতার পরিচয় দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত চেষ্টা করছেন চাচার হেদায়েতের জন্য। চামড়া ঢিলা হয়ে গেছে, আবু তালেবের বয়স শেষ পর্যায়ে, হঠাৎ করে সংবাদ আসলো মৃত্যুসজ্জা শায়িত আবু তালেবের জান বের হয়ে যাচ্ছে। সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার কাছে হাজির। না জানি চাচা এই মুহূর্তে যদি শুধু লা ইলাহা পড়ে যাই, তারপরে কিয়ামতের দিন আল্লাহর কাছে ঝগড়া করি হলেও আমি চাচারে জান্নাতে নিয়ে যাব। অবদান, কেউ যদি আপনার উপকার করে সেটা অস্বীকার করা, এটা কোশ্চিন কালও ঠিক না। একসময় আপনার সঙ্গে সুসম্পর্ক ছিল, সে উপকার করেছে, কোনো কারণে সম্পর্ক কিছুটা ভেটো, কিছুটা দূরত্ব ভাব, এই বলে আপনি তার অবদানকে অস্বীকার করবেন, এই জন্য একজন মুমিনের এটি উচিত নয়। রাসূলকে আবু তালেব অনেক সহযোগিতা করেছে। চাচার কাছে দৌড়ায় চলে গেলেন, যে দেখলেন যে সেখানে আবু জেহেল, এইভাবে অন্য অন্য কাফেরদের লিডাররা উপস্থিত। চাচাকে বলছেন, চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইয়াউমাল কিয়ামা। চাচা ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ উহা কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা আপনি শুধু লা ইলাহা পড়ুন, আমি আল্লাহর কাছে সাক্ষী দিয়ে হলেও, আল্লাহর কাছে ঝগড়া করে হলে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। চাচা মুখ দিয়ে উচ্চারণ করবেন, ওই সময় আবু জেহেল এবং তার শিষ্য রয়েছে আবু তালেব আর তার গব আম্মিল্লাতে আব্দুল মুত্তালেব, তুমি শেষ বয়সে প্যাস্টিস পাঞ্চার করে তুমি আব্দুল মুত্তালেবের ধর্ম ত্যাগ করে তুমি মৃত্যুবরণ করবে, এটা কেমন কথা? ওরা চলে যায়, রাসূল আবার বুঝায় কথাটা সত্য, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ, বাক্যটার বাস্তবতা একেবারেই সত্য। অবশেষে আর কি রাসূল আর কি বুঝাবেন? তখন শেষে আবু তালেব হেদায়েত নেয়। আবু তালেব শেষে সাহসিকতার পরিচয় দিল না হক কবুলের ক্ষেত্রে, বলছে ভাতিজা আর আমাকে বলে লাভ নেই, ইন্নাহু ইয়ামুতু আলা দীন আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের উপরে আবু তালেবের মৃত্যু হবে। চাচা মারা গেলেন মুশরিক অবস্থায় চাচা মৃত্যুবরণ করলেন। আর এক চাচা আব্বাস এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আমার ভাই, আপনি অনেক সহযোগিতা করেছে, আপনি কি হাল আগনাইতা আনহু শাই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কি আপনি তার কিছু উপকার করতে পারবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহি লা আস্তাগফিরান্না লাহু হাত্তা উনহা আন যালিক, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ আমাকে যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না করবেন আমি আমার চাচার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি, দোয়া করব। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল যে না, মুশরিকের জন্য দোয়া করা যাবে না। সূরা তাওবার 113 নম্বর আয়াত নাজিল হয়ে গেল, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলিল কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবী এবং মুমিনের জন্য এটা সমীচীন নয় যে যারা স্পষ্টভাবে জাহান্নামী, মুশরিকের উপর যাদের মৃত্যু হবে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এটা অনুচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার জন্য কিছু করতে আর পারবেন না, তারপরেও বলছেন যে কি কিয়ামতের দিন আমার চাচা জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খাবে।
আমি ওই সময় জাহান্নামের আগুন থেকে চাচাকে বের করে নিয়ে আসবো, নিয়ে এসে তার পায়ে জাহান্নামের জুতা পরিয়ে দেওয়া হবে, ওই জুতাতে আগুন লাগিয়ে দেওয়া হবে, আর ওই আগুনের তীব্রতা আস্তে আস্তে ক্রমান্বয়ে সমস্ত শরীর ওভারটেক করে মাথায় এসে এরপরে ওই শরীরে ওই তাপের তীব্রতায় মাথার ঘেলু টপ টপ করে মাটিতে পড়বে। এইটা হচ্ছে জাহান্নামবাসীদের সর্বনিম্ন আযাব, এর থেকে কম আযাব আর কাহর হবে না। সুতরাং মুশরিক ব্যক্তি সে যতই অলিয়া উলিয়া হোক, যতই ও হচ্ছে মৌলানা, মুন্সি, মুহাদ্দিস, মুফাসসির, যেই খিতাবি সে নিজেকে পরিচয় দিক না কেন, মুশরিক অবস্থায় কেউ মৃত্যুবরণ করলে কশ্চিন কালেও সে জান্নাতে যেতে পারবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সুতরাং ভাইরা আমার, যতই ঝড়ঝাপটা আসুক, বিপদ আপদ আসুক, যে যত মানে আল্লাহ মুখী যত বেশি হবে, আখেরাত মুখী যত বেশি হবে, এক এক করে ক্রমান্বয়ে আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য পর্যায়ক্রমে তার জীবনে বিপদ আপদ আসবে। এটা সম্পূর্ণ স্বাভাবিক, সম্পূর্ণ স্বাভাবিক যে একের পর এক বিভিন্নভাবে, আর্থিকভাবে, শারীরিকভাবে, সন্তানের মানে অসুখ বিসুখ, বিভিন্নভাবে আল্লাহ আপনাকে পরীক্ষা নেবেন। সুতরাং সেই ক্ষেত্রে আমরা নার্ভাস হব না, সাবধান। আজকে আমাদের সমাজে এই মাজার গুরুর অবস্থা এমন যে কোনো মাজারে যারা ইতিহাস লিখেছে, এই ঢাকার গোলাপশাহ মাজার, যারা ঢাকার ইতিহাস লিখেছে, প্রথমে বলছে যে এইখানে আদৌ কোনো ডেড বডি নেই, মাজার হয়ে গেছে। আবার কেউ বলছে যদি ডেড বডি থেকেই থাকে, ওই যে চটপড়া দুর্গন্ধযুক্ত কিছু লোক বেওয়ারিশ, এরা মারা গেছে, এইখানে তাদেরকে দাফন করা হয়েছে, এখন উনি আল্লাহর ওলি। এই হচ্ছে মামলা মকদ্দমায় লিপ্ত, পরীক্ষায় ফেল, প্রেমে ব্যর্থ, ব্যবসা বাণিজ্য লস, মারাত্মক রোগে আক্রান্ত, এই বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আজকে মানুষ মাজারে দৌড় দিচ্ছে। লাভ নাই, পার্থক্য খুব একটা বেশি নাই। হিন্দুরা এরা ওই লক্ষ্মীমা, কালীমা ইত্যাদি এগুলো নিয়ে চিল্লাচ্ছে, মা মা নিয়ে, আর আমাদের এই কিছু পাগলা মুসলমান বাবা বাবা নিয়ে চিল্লাচ্ছে। পার্থক্য খুব একটা বেশি না ভাইরা আমার। সুতরাং সাবধান, কোনো অবস্থাতেই শিরিকের সাথে কোনো আপোষ নাই। কেটে টুকরা টুকরা করে দিলেও সাবধান, কেউ আমরা শিরিক করব না। এক আল্লাহ ছাড়া অন্য কাহর কাছে কিছু চাবো না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি আপনাকে হত্যা করা হয়, যদি আপনাকে মানে আগুনে পুড়িয়ে যদি সরখার করে দেওয়া হয়, তবুও শিরিকের সাথে কোনো আপোষ নেই, শিরিক করা যাবে না। ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদম সন্তান, একদিন দুই দিন গুনাহ করতে করতে এই পৃথিবীর আয়তন পরিমাণ যদি তুমি গুনাহ করে ফেলো, অতঃপর তোমার মৃত্যু হলো, এত পাপ করেছো, কিন্তু শিরিকের মতন এই পাপ যদি তুমি না করে থাকো গো বান্দা, কাল কিয়ামতের দিন আমি আল্লাহ তুমি যেই পরিমাণ গুনাহ করেছো, আমি তোমার কাছে ওই পরিমাণ আমার ক্ষমা মাগফিরাত নিয়ে তোমার কাছে আগায় আসব। সুতরাং কোনো অবস্থাতেই শিরিক করা যাবে না ভাইরা আমার। সাহস, সত্য গ্রহণে সাহসিকতার পরিচয়। আবু তালেব সাহসিকতার পরিচয় দিল না, ব্যর্থ। সুতরাং আমরা সত্য গ্রহণের ক্ষেত্রে সাহসিকতার পরিচয় দেব। কোনো সাহাবীর জীবনী থেকে জানা যাচ্ছে ভাইরা আমার, যে যখন আপনি হকটা কবুল করবেন, তখন আপনার একই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন, সে যদি অন্য মতবাদে যদি বিশ্বাসী হয়, সে আপনার ভাই না, সে আপনার ভাই না। আর পৃথিবীর যে প্রান্তই হোক না কেন, সে যদি আল্লাহর রাসূলের যদি যথাযথ অনুসরণ করে, কোরআন সুন্নাহ অনুপাতে যদি জীবন গঠন করে, সে আপনার দিনী ভাই, সে আপনার দিনী ভাই। সাহাবায়ে আজমাইন কেরাম এই হক কবুলের ক্ষেত্রে কি ভূমিকা রেখেছেন? বদরের যুদ্ধে আবু উবাইদা বিন জাররাহ, 10 জন সাহাবী জান্নাতি, তার মধ্যে আবু উবাইদা বিন জাররাহ আছে।
রাসূল বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আওফ ফিল জান্নাহ, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, তলহা বিন উবাইদুল্লাহ ফিল জান্নাহ, জুবাইর বিন আওয়াম ফিল জান্নাহ, আবু উবাইদা বিন জাররাহ ফিল জান্নাহ, এরপরে সাঈদ বিন জায়েদ ফিল জান্নাহ। 10 জন এই সাহাবীর নাম ধরে রাসূল দুনিয়াতেই আল্লাহর পক্ষ থেকে এদের জান্নাতের সার্টিফিকেট এদেরকে ঘোষণা দিয়ে দিচ্ছেন। আবু উবাইদা বিন জাররাহ বদরের যুদ্ধের দামামা বেজে গেছে, বীর বিক্রমী মুসলমানরা যুদ্ধ করছে। মুসলমানের সংখ্যা 113 জন, কাফেরদের সংখ্যা 1000। যুদ্ধ চলছে। আবু উবাইদা বিন জাররার পিতা তার সম্মুখে এসে গেছে, ছেলেকে মারবে, কোনো মুসলমানকে তীর নিক্ষেপ করবে প্রস্তুতি নিচ্ছে বাবা ছেলে। তবু ছেলে বলছে যে বাবা, আমার কোনো দিনী ভাইকে তীর নিক্ষেপ করে হত্যা করবে, জখম করবে না। এরপর সাথে সাথে বাবার তীর নিক্ষেপের পূর্বেই ছেলে বাবাকে তীর নিক্ষেপ করে জাহান্নামে পাঠিয়ে দিল। আল্লাহ খুশি হয়ে গেলেন। আবু উবাইদা বিন জাররার এই আমলে আল্লাহ খুশি হয়ে কোরআনের আয়াত নাজিল করলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আয়াত নাজিল করলেন যে হে রাসূল, আপনি তাদেরকে দেখতে পাবেন না যারা যে সমস্ত লোক আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করে, তাদের সাথে তারা সম্পর্ক রাখবে যদিও তারা তাদের পিতা হোক না কেন, তারা তাদের সন্তান হোক না কেন, তারা তাদের ভাই হোক না কেন, তারা তাদের অত্যন্ত নিয়ারেস্ট কোনো ব্যক্তি হোক না কেন, তাদের সাথে সম্পর্ক রাখবে এমন আপনি তাদেরকে পাবেন না। মারিয়ে দিল। এই হচ্ছে হক। এইভাবে জজবা সাহাবা নাজমান কিরাম অবদান রেখে গেছেন হক পালনের ক্ষেত্রে। মুসআব বিন উমাইর প্রথম সাফির, প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিধি হিসাবে যখন সাহাবীরা মক্কায় থেকে মদিনায় হিজরত করছে, বাইআতুল আকাবাতুল উলার পর মদিনায় থেকে কিছু হাজী সাহেব হজ করতে এসেছিলেন। এই মিনার বাইআতুল আকাবা নামক জায়গাতে একটা চুক্তি হয়েছিল ওদের সঙ্গে হজের মৌসুমে। বলেছিল যে আপনার সঙ্গী সাথীদেরকে পাঠান, আমরা সার্বিকভাবে সহযোগিতা করব। তারা বলেছিল যে একজন মুআল্লিম হিসাবে একজন প্রতিনিধি পাঠান। একবার নতুন এলাকায় শত্রু, তারপরও আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে সাহাবী এই মুসআব বিন উমাইরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষক হিসাবে মদিনাতে সর্বপ্রথম পাঠিয়েছিলেন। সর্বপ্রথম তিনি তাদেরকে শিক্ষা দিলেন। রাসূলের কাছে সংবাদ দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, পরিবেশ অত্যন্ত অনুকূলে। এই মুসআব বিন উমাইর অত্যন্ত ধনী ধনাঢ্যশালী ব্যক্তির সন্তান ছিলেন এবং এই যুবক যখন কোনো সমাবেশে যেতেন, গরিব লোকেরা যারা সুগন্ধি ব্যবহার করতে পারত না, তারা মুসআব বিন উমাইর আশেপাশে তারা ঘোরাফেরা করতে শুধু সুগন্ধি নেওয়ার জন্য। ধনাঢ্যশালীর ব্যক্তির সন্তান, এই সন্তান যখন ইসলাম ধর্ম কবুল করলো, স্বয়ং জন্মদাতা পিতামাতা শরীর থেকে কাপড় পর্যন্ত ছিনিয়ে নিল। কোনো রকম একটু কাপড় জোগাড় করে মক্কায় থেকে মদিনায় হিজরত করলেন, আসলেন। বদরের যুদ্ধ হয়ে গেল। 70 জন কাফেরকে হত্যা করা হলো আর 70 জনকে বন্দি করা হলো। তখন তো জেলখানা নেই। তো এই 70 জন বন্দীদেরকে 70 জন সাহাবীর তত্ত্বাবধানে তাদেরকে দায়িত্ব দিলেন যে তোমরা এদেরকে দেখে রাখো, আল্লাহর পক্ষ থেকে কোন ফায়সালা আসে তারপরে দেখব। এই মুসআব বিন উমাইর তিনি পাশ দিয়ে যাচ্ছেন, দেখলেন যে তার আপন ভাই আবু আজিজ বিন উমাইর এক আনসারি সাহাবী, সেই সাহাবী তাকে হাত রশি দিয়ে একবার মজবুত করে বাঁধছে, ওর মায়া আবার রশিটা ঢিলা করে দিচ্ছে। ওই পাশ দিয়ে এই মুসআব বিন উমাইর যাচ্ছে, তখন আনসারি সাহাবীকে বলছে, ভাই ওকে মজবুত করে বাঁধো। কি করো? ওকে রশি দিয়ে মজবুত করে বাঁধো।
এদের জন্য মাতৃভূমি ছেড়েছি, এদের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা আমাদেরকে মানে শিকারের সম্মুখীন হতে হয়েছে। তখন তার ভাই আপন ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে বললেন, মুসাব, অন্য লোক আমার প্রতি দয়া করছে আর তুমি আমার আপন ভাই হয়ে তুমি এই ভূমিকা রাখলে। মুসাব বিন উমাইর স্পষ্ট ভাষা, হুয়া আখি দুনাক, সে আমার ভাই, তুমি আমার ভাই না, তুমি আমার ভাই না। এই হচ্ছে হক। যারা কবুল করেছে, এক মায়ের সন্তান হতে পারে কেউ ভণ্ড পীরের মুরিদ, কেউ নাস্তিক মতবাদে বিশ্বাসী, আপনি তাদেরকে যত প্রকার কৌশল আছে অবলম্বন করে বুঝাবেন। বুঝানোর পরেও যদি তারা তাদের টনক না নড়ে, তাদের সাথে সম্পর্ক রাখতে যেয়ে যদি আপনার দিনের কোনো ক্ষতি হয়, আপনি তাদের সাথে সম্পর্ক রাখবেন না। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্যই কাউকে ভালোবাসবো, আবার আল্লাহর জন্যই কার প্রতি আমি রাগান্বিত হব। এইটি হচ্ছে হক। কবুলের ক্ষেত্রে তারা এরকম ভূমিকা রেখেছে। বাপ বেটা একদিন কোনো এক সময় আলোচনা করছে, আবু বকর আর তার ছেলে আব্দুর রহমান, বাপ বেটা বসে আলোচনা করছে। আব্দুর রহমান তখনও মুসলমান হয়নি। আব্দুর রহমান আবু বকরকে বলছে, বাবা, কোনো এক যুদ্ধে আমি কাফেরদের পক্ষ হয়ে যুদ্ধ করতে এসেছিলাম আর আপনি মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ করতে এসেছিলেন। বাবা, আমি আপনাকে সামনে পেয়েছিলাম, কিন্তু আপনি আমার বাবা, এই জন্য আপনাকে আমি লক্ষ্য বস্তু হিসাবে বানাইনি, আপনাকে আমি অন্যদিকে ভেগে গেছি। আবু বকর বললেন, ছেলে, যদি তুমি আমার সামনে আসতে, আমি ছেলে পরিচয় না দিয়ে তোমাকে আমি জাহান্নামে পাঠিয়ে দিতাম। হক। সুতরাং ভাইরা আমার, সাহাবায়ে আজমাইন কেরাম এইভাবে হক পালনের ক্ষেত্রে তারা এই সমস্ত অবদান তারা রেখে গেছেন। এই জন্যই আমরা চেষ্টা করব সবসময় হক পালন করতে। যে ভাইরা আমার, অনেক বাধা আসবে, আমরা সাথী ভাই থেকে পরামর্শ নেব, পরামর্শই অনুপাতে কাজ করব। আইয়াস বিন আবি রবিআ প্রথম দিকে যারা মুসলমান হয়েছিলেন তাদের মধ্যে তিনি একজন। মক্কায় থেকে মদিনায় ওমর ইবনুল খাত্তাবের সাথে তিনি হিজরত করলেন। আইয়াস খুব নাম করা। আবু কুরাইশরা, এই মক্কার কুফারে কুরাইশ, আবু জেহেল এবং হারেস, এই দুজনকে মদিনাতে পাঠালো যে কৌশল অবলম্বন করে ওমর এবং আইয়াস বিন আবি রবিয়াকে ফেরত নিয়ে আসতে হবে, তারপরে আমরা সাইজ করব। প্রথম দিকে হিজরত করেছিলেন আবু জেহেল এবং হারেসা। তারা মদিনায় আসলো, এসে জিজ্ঞাসা করলো ওমর কোথায়, এই সালাম দিয়ে ওমরের কাছে পাত্তা পেল না, বলছে আইয়াস কোথায়, আইয়াস অমুক, আইয়াসের কাছে গেল। আর এরা দুইজন, হারেসা এবং আবু জেহেল, আইয়াসের এটা বৈপিত্র ভাই। তখন আইয়াসকে বলছে যে চলো একটু, তোমার অনেক সম্পদ আছে মক্কায়, সম্পদ রেখে আছো, ওইগুলো একটু দেখাশোনা করার দরকার, আমাদের সাথে চলো। আইয়াস প্রথমে রাজি হলো না, কিন্তু ওরা জানে যে মায়ের কথা বললে সে দুর্বল হবে। এবার আইয়াসকে বলছে, আইয়াস, তোমার মাকে তুমি অত্যন্ত মহব্বত করো, তোমার মা কসম কেটে বলেছে আইয়াস যদি আমার সাথে দেখা না করে তাহলে আমি এই মাথায় চিরুনি দিয়ে চুল পরিপাটি করব না। তৎকালীন সময়ের এটা একটা কসমের বাক্য। এবং প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবো, আমি ছায়াতে আশ্রয় নিব না যতক্ষণ না আইয়াস আমার কাছে না আসে। আবু জেহেল হারেসা আইয়াসকে এই মেসেজ পৌঁছিয়ে দিল যে তোমার মা কিন্তু মানত করেছে। তখন বলছে, ও মা, তাহলে তো আমার যাওয়াই দরকার। ওমরের সাথে পরামর্শ, ওমর বলছে খবরদার যেও না, এরা কিন্তু মানে খারাপ উদ্দেশ্যে, কিন্তু এদের মতলব খারাপ, তুমি যেও না। আইয়াস একবার আগায় আর একবার পিছায়, কিন্তু ওরা দুজন খালি মায়ের কথা স্মরণ করে দেয়। তখন আইয়াস সিদ্ধান্ত নিল যে না, আমার সম্পদও যদি কিছু পাওয়া যায়, আর মা কসম কেটেছে, মানত করেছে, দেখি মার সাথে একটু দেখা করি। ওমর বললেন, আইয়াস তুমি যেও না, আমি বলছি।
তাহলে বলছে যে আমার আমার মা, বলছে আল্লাহ হে ওমর তাকে বলতেছে তোমার মা, ওই মাতার যখন উকুন আসবে, মাথা ডিস্টার্ব করবে, তখন তোমাকে ভুলে যায়, কসম টসম ভুলে যায়, চিরুনি দিয়ে এই চুল পরিপাটি করবে। প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে যখন দুর্বল হয়ে যাবে, নিশ্চয় ছায়াতে আশ্রয় নিবে, তোমার কথা তখন ভুলে যাবে। আর সম্পদ, আইয়াস তুমি জানো মদিনায় ধনাঢ্য ব্যক্তিশালীর মধ্যে আমি একজন, আমার অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়ে দেবো, তাও ভাই তুমি যেও না। আইয়াস সিদ্ধান্ত নিতে ভুল, বলছে না আমার মায়ের মন কাটছে, আমার মাকে আমি দেখব, যাব। ওমর বলছে তাহলে আমি তোমাকে তেজস্বী পালোয়ান উট দিয়ে দিচ্ছি, তুমি উট নিয়ে যাও, যদি দেখো রোডের মাঝখানে তারা অন্য মতলব করেছে, কৌশল অবলম্বন করেছে, তুমি অতি দ্রুত বেগে তুমি চলে আসো। ওমর রাদিয়াল্লাহু তাকে একটু তাজা পালোয়ান স্বাস্থ্যবান উট দিয়ে দিল। মক্কার কাছাকাছিতে যখন পুষল, তখন আবু জেহেল বলল, আইয়াস দেখো আমার উটটা একটু দুর্বল হয়ে গেছে, আমরা এখন এখানে রেস্ট নিই, তুমি আমার উটে চড়ো, আমি তোমার উটে চড়ি। আইয়াস তার উট থেকে যেই নামলো, নেমে যেই সামনের দিকে যাচ্ছে আর পিছন থেকে ধরে রশি দিয়ে বেঁধে ফেলল। এই রশি দিয়ে বাঁধা অবস্থায় মক্কায় নিয়ে গেল, নিয়ে যে শাস্তি দিল এবং মুখ থেকে স্বীকৃতি নিল যে তুমি মুহাম্মাদের ধর্ম ছাড়তে হবে। একেবারে বেদম প্রহার। তখন ভয়ে কি করবে? এরপর কোরআনের আয়াত নাজিল হলো। আইয়াস আবার যখন অনুকূল পরিবেশ হলো যে মক্কা থেকে মদিনায় চলে আসবে, তখন আইয়াস মনে করলো যে মনে হয় একবার মুসলমান হওয়ার পর আর মনে হয় আর দ্বিতীয়বার মুসলমান হওয়া যাবে না। কিন্তু যখন এই আয়াত নাজিল হলো, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দারা, তোমরা যতই পাপ করো না কেন, আমার রহমত আমার দয়া থেকে তোমরা খবরদার নিরাশ হইও না, আমি তোমাদের সকল গুনাহ খাতা মাফ করে দেব। আবু বকর ওমর এই আয়াতটা লিখে আইয়াসের কাছে পাঠিয়ে দিল চিঠি। আইয়াস চিঠিটা পেয়ে মদিনায় এসে আবার সে মুসলমান হলো। আইয়াস সিদ্ধান্ত নিতে ভুল করেছে। আইয়াসের এই ঘটনার সাথে যদি আমরা সাদ বিন আবি ওয়াক্কাসের যদি ঘটনা কম্পেয়ার করি, তাহলে এইখানে আমরা সান্ত্বনা পেয়ে যাব। সাদ বিন আবি ওয়াক্কাস তিনিও আশারা মুবাশশারিনের মধ্যে একজন, 10 জন যে জান্নাতের সুসংবাদ, তিনিও একজন। কত বিপদ আপদ তাদের জীবনে এসেছে এই হক কবুলের ক্ষেত্রে। সাদ বিন আবি ওয়াক্কাস তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংস্পর্শে থাকতেন, হাদিস শিখতেন, রাসূলের সহবত তিনি লাভ করেছেন। কিন্তু গ্রামের লোকেরা এই সাদ বিন আবি ওয়াক্কাসের বিরুদ্ধে তার মায়ের কাছে অভিযোগ, তুমি কি সন্তান পেটে রেখেছো? বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে এখন তারা অন্য ধর্ম কবুল করেছে, তোমার ছেলেকে তুমি শায়েস্তা করতে পারো না? সাদ সারাদিন রাসূলের সংস্পর্শে থাকে, যখন বাসায় যায় মা গালাগালি করে, মা গালি দিচ্ছে, সমস্যা নেই, মাকে বুঝাই, মা তুমি ওই সমস্ত লোকের কথায় কর্ণপাত করো না, আমি তোমার সন্তান, আমি তোমার ভালো চাই, বুঝাই। সাদ আবার রাসূলের কাছে চলে আসে। গ্রামের অনেক লোক একত্র হয়ে এখন সাদের মার কাছে যে বলছে, তোমার এই সন্তানের জন্য আমরা গ্রামে মানুষের কাছে মুখ দেখাইতে পারছি না, আমাদের সম্মান শেষ। সাদ বলল যে আর ভালো লাগে না, ডিসিশন নিয়ে নিল যে কিছু খাবো না এবং প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকব, এইভাবে আমার মৃত্যু হয়ে যাবে, আর লোকজন বলবে যে সাদ তার মাকে হত্যা করেছে। কঠিন পরীক্ষা। সাদ বাসায় এসে দেখলে যে মা নাই, প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। মার কাছে যে হাতে চুমু দিলেন, কপালে চুমু দিলেন, আম্মু চলো। বলছে না, আমি অঙ্গীকার করেছি যতক্ষণ না তুমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করবা ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না।
আমি এই অবস্থায় মারা যাব, আর লোকেরা বলবে যে সাদ তার মাকে হত্যা করেছে। মানুষেরা জানতো যে সাদ তার মাকে অত্যন্ত সম্মান করে, অত্যন্ত মহব্বত করে। মা সার কাছে প্রিয়র পাত্রী। কিন্তু সাদ চিন্তা করলো মাকে কোনোভাবে যখন বোঝানো যাচ্ছে না, তখন সাদ বলল যে মা আমার কাছে প্রিয়, কিন্তু মায়ের থেকে আমি যে দিন কবুল করেছি সেটা 100 গুণ আমার কাছে বেশি প্রিয়। সুতরাং অন্তর থেকে সাদ সেদিন যে কথাটা বলেছিলেন সেইটি আমরা হক কবুলের ক্ষেত্রে স্বর্ণের অক্ষর দিয়ে রেখে রাখার মতন আমাদের এখানে শিক্ষণীয় বিষয়। সাদ বললেন মাকে, ওয়াল্লাহি ইয়া উম্মাহ লাউ কানাত লাকা মিয়াতু নাফসিন তাখরুজু আমামি নাফসান নাফসান মা তারাকতু দীনি হাযা লিশাইইন আবাদা কুলি ইন শিত আও লা তাকুলি। মা, আল্লাহর কসম খেয়ে বলছি, এই মুহূর্তে আল্লাহ যদি তোমার মধ্যে 100টা যদি রুহু দান করে, 100টা নফস যদি দান করে, আর 100টা নফস আমি সাদের সম্মুখে এক এক করে যদি বেরিয়ে যাই, তবুও মা তুমি জেনে রাখো আমি যে দিন কবুল করেছি কশ্চিন কালো আমি এই দিন থেকে কোনো কিছুর বিনিময়ে আমি এই দিন থেকে বিচ্যুত হতে পারবো না। কুলি ইনশিত আউলা তাকুলি, তোমার ব্যাপার মা, তুমি খাও অথবা না খাও, অথবা এই অবস্থায় তুমি মারা যাও, আমার সিদ্ধান্ত আমি তোমাকে জানিয়ে দিলাম। সাদ এর মা দেখলো যে না, আমার সন্তান বিজ্ঞ সন্তান, মানুষেরা যাই বলুক আমার সন্তান আমার ভালো চাই। সাদের এই ভূমিকাতে সেদিন মা সাদের হাতে হাত রেখে পাঠ করেছিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ভাইরা আমার, প্রেক্ষাপটে এই ভূমিকা আমাদেরকে রাখতে হবে। সুতরাং হক কবুলের ক্ষেত্রে এই সমস্ত সাহসিকতার পরিচয় আমাকে দিতে হবে। আর কখনো আমরা নার্ভাস হব না, কখনো আমরা দুর্বল হব না, শান্ত না। কিয়ামতে আমি মানুষকে ডাক দিচ্ছি, ভাই আসুন, লোক আমার কথা শোনে না। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, 950 বছরের ফসল হচ্ছে মাত্র 40 জন 50 জন। কিয়ামতের দিন কোন নবী কবর থেকে উঠবেন, নবী, কিন্তু একজন লোকও তার দাওয়াত কবুল করে নেয়। কোন নবী উঠবে তার সাথে মাত্র 1 জন অনুসারী, কোন নবী উঠবে তার সঙ্গে মাত্র 2 জন অনুসারী। এইগুলো আমাদের সান্ত্বনা। এই যেখানে আমি পাবো অনুকূল পরিবেশ, হকের দাওয়াত আমি দেবো। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত জানা থাকলে সেটি হচ্ছে তোমরা পৌঁছে দাও। আপনি যদি তাহাজ্জুদে নামাজ পড়েন ভালো, কিন্তু আপনি যদি মারা যান আর তাহাজ্জুদে নামাজ আপনি পড়তে পারবেন না, নেকিও পাবেন না। কিন্তু আপনি যদি কিছু লোককে টার্গেট করেন, আপনি নিকট আত্মীয় যারা ভণ্ড পীরের মুরিদ, যারা হচ্ছে পাপ কাজের সাথে লিপ্ত, আপনি তাদেরকে টার্গেট করবেন, বিভিন্নভাবে বুঝাবেন, সময় দিবেন, হাদিয়া দিবেন, চেষ্টা করবেন। সে যদি আপনার দাওয়াত কবুল করে, আপনি মারা যাবেন, সে তার ফ্যামিলিকে বলবে, আত্মীয় স্বজনকে বলবে, তার মাধ্যমে যত লোক হেদায়েত পাবে, আপনি মারা যাবেন, আপনার নেকি চলতেই থাকবে আমল নামায়। সুতরাং এইভাবে আমরা হকের প্রসারের ক্ষেত্রে আমরা এইভাবে অবদান রাখার চেষ্টা করব। আসুন ভাইরা আমার, হক এইটি হকই। সুতরাং বারবার একই কথা বলছি, আমরা মনোবল হারাবো না, আমরা নার্ভাস ফিল করব না, চেষ্টা করবে এই যে প্রতিকূল পরিবেশে আল্লাহর এই ঘরটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে, সুযোগ্য উলামায়ে কেরামদের মাঝে মধ্যে নিয়ে আসবেন। এটি হচ্ছে ক্ষুধা পেলে আমরা ক্ষুধা খেলে পেটের ক্ষুধা দূর হয়ে যায়, এটা শরীরের ক্ষুধা, কিন্তু রুহের ক্ষুধা মেটানোর জন্য এইভাবে কোরআন হাদিসের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে এবং সেই অনুপাতে মানুষকে হকের প্রতি আহ্বান করতে হবে। আমরা যে পজিশনে থাকি না কেন, আমরা এই হকের দাওয়াত এটা মানুষকে দিতে থাকব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আকুলি কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম
ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وتوبوا إليه إنه هو التواب الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين اللهم أعز الإسلام والمسلمين وذل الشرك والكفر والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر عبادك الموحدين واحم حوزة الدين برحمتك يا أرحم الراحمين اللهم انصر إخوان المستضعفين في كل مكان اللهم كن لهم ناصرا ومؤيدا وظهيرا اللهم انصر إخوان المستضعفين في فلسطين وفي كل مكان يا رحمن يا رحيم يا ذا الجلال والإكرام اللهم عليك أعداءك أعداء الدين اللهم عليك أعداءك أعداء الدين اللهم عليك باليهود الغاصبين يا قوي يا متين يا جبار يا قهار يا ذا انتقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم الجليل واذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون أقيموا الصلاة.